গিয়েছিলাম বিড়লা মন্দিরের পাশে হলদিরাম ব্যাঙ্গালোরে। সেখানে একটি সুন্দর কেকের কম্পিটিশান হচ্ছে, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। চলো। ওয়েলকাম টু আওয়ার পেজ ডলস ক্রিয়েশন। বন্ধুরা, আজকে নতুন একটি ব্লগ শুরু করছি। তো চলো, আজকে দিনটা কীভাবে কাটাই সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। আর সবাই আমার পেজটাকে সাবস্ক্রাইব করো, আমার পেজটাকে ফলো করো, যাতে আমি অনেক দূর এগিয়ে যেতে পারি আর নতুন নতুন ব্লগ দিতে পারি। তো তোমরা যদি আমাকে ভালোবাসা দাও, আমি অনেক দূর এগোতে পারি। তোমাদেরকে অসংখ্য ভালোবাসা আমার তরফ থেকে। আমাকে প্রচুর 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 সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো, আমাকে অনেক অনেক ফলো করো, লাইক করো, শেয়ার করো। তো চলো, আজকে দিনটা কীভাবে কাটাচ্ছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। এই কেক ফেস্টিভ্যালে হলদিরামে। তো চলো বন্ধুরা, কেক ফেস্টিভ্যাল কি ওপরে হচ্ছে? ওটা কেক ফেস্টিভ্যালটা কি ওপরে হচ্ছে? নিচের গ্রাউন্ড ফ্লোরে হলদিরামের শপ, যেটা সেখানে হলদিরামের বিভিন্ন ধরনের মিষ্টি, সুইটস, কত ধরনের কেক, মাফিন, সন্দেশ, গোলাপজামুন, ড্রাই ফ্রুট, চানাচুর, কত ধরনের সমস্ত বাকালওয়া, সমস্ত ইনোভেটিভ টাইপের আইটেম বিক্রি হয়। সত্যি খুব সুন্দর। মানে একটা জায়গায় এলে কত ধরনের জিনিস বাড়িতে কিনে নেওয়া যেতে পারে। ড্রাই ফ্রুট থেকে শুরু করে বিভিন্ন ধরনের নাস্তা, খুব ভালো। আর এত ভালো স্পেস ওখানে রয়েছে, খুব সুন্দর। আমার ভীষণ ভালো লেগেছে। এত সুন্দর কেক পেস্ট্রি থেকে সব কিছুই ওখানে পাওয়া যায়। ড্রাই ফ্রুট থেকে শুরু করে চানাচুর থেকে শুরু করে সমস্ত কিছু একটা জায়গায় এসে তুমি সব কিছু কিনে নিতে পারবে। ছোটবাপ্পি, দারুণ সুন্দর সুন্দর সন্দেশ, খুব ভালো। আমার তো ভীষণ ভালো লেগেছে। সত্যি খুব হলদিরামে গেলে অনেক কিছু একসাথে কিনে আনা যায়, যেগুলো সত্যি প্রত্যেকেরই মানে খুব লোভনীয় খাবার, খুব পছন্দের খাবার। একটা জায়গায় বসে খাওয়া যায় আর অনেক কিছু কিনে আনা যায় বাড়ির জন্য। এবার আমরা ঢুকছি বেক ইন্ডিয়া, বেক যে কেক ফেস্টিভ্যালটা হচ্ছে, কম্পিটিশানটা হচ্ছে, তার ভেতরের প্রবেশ পথের দিকে ভেতরে ঢুকছি। সবাই পার্টিসিপেন্টরা এসছে, তারপরে অনেক গেস্ট এসছে, আর খুব বড় বড় তোমার কেক আর্টিস্ট এসছে। শ্বেতা ম্যাম এসছে, সবরই এসছে, আরও অনেক বড় বড় সব কেক ম্যাম যারা জাজ আছে তারা করে, তারা এসছে। আর দীপান্বিতা সাথে আমার খুব ভালো পরিচয়, ওর খুব ভালো কেক করে। কত সুন্দর সুন্দর কেক সবাই বানিয়েছে, দেখো চোখ ধাঁধানোর মতো কাপ কেকের ওপরে যে এত সুন্দর সুগার পেস্টিং করে, মানে বিভিন্ন ধরনের মোটিভ আঁকা যায়, তার উপরে সুন্দর সুগার, গাম সুগার দিয়ে খুব কাপ কেকের ওপরে যে এত সুন্দর মোটিভ গাম পেস্ট দিয়ে করা যায়, এর আগে আমার দেখা ছিল না। আমি সাধারণত ক্রিম ফ্রস্টিং করে করি এগুলো। আর দেখো সুগার ফ্লাওয়ার যেগুলো আছে সেগুলো কত সুন্দর দেখতে। এগুলো সত্যি পুরো এডিবেল, একদম খাওয়া যায়। আর কেকের ওপরে দিলে এগুলো এত সুন্দর কেকটাকে সুন্দর করে তোলে। তো সুগার ফ্লাওয়ার এত সুন্দর দেখতে, দারুণ অপূর্ব, মনে হচ্ছে আর্টিফিশিয়াল একদম। এটা দেখে কোনো রকমের বোঝার উপায় নেই যে এটা তোমার সুগার फ्लावर। ये वाला सर एडिबल है, खा सकते हैं? एडिबल तो है पर शुगर से ही बनता है। मैम डस्टिंग। आपका नाम क्या है? श्वेता डालिया। সব স্কাল্পচারের ওপরে সুন্দর সুগার গাম পেস্টের ওপরে আইসিং রয়্যাল কেক করা হয়েছে। গাম পেস্টের আইসিং সুগার দিয়ে রয়্যাল কেক করা হয়েছে, খুব সুন্দর। রয়্যাল কেকগুলো এত সুন্দর দেখতে, অপূর্ব সুন্দর, চোখ ফেরানো যাচ্ছে না। এবার ভেবেছিলাম আমি কম্পিটিশানে নাম দেব, কিন্তু এদের মতো এত ভালো ডেকোরেশন আমি পারি না করতে, সেই জন্য দেওয়া হয়নি। সামনের বছর অবশ্যই আশা রাখছি, আমি চেষ্টা করব, আমি যাবই কম্পিটিশানে। অপেক্ষায় থাকলাম আগামী বছর এরকম একটা জায়গায় নিজেকে তার মতো তৈরি করে তবেই যেতে হবে। অপেক্ষায় থাকলাম সামনের বছর। এত সুন্দর সুন্দর সবাই কেক বানিয়েছে, এত ভালো লাগছে দেখতে, অপূর্ব সুন্দর কেক, মানে চোখ ফেরানো যাচ্ছে না। আমি তো কেক পারি করতে, ফন্ডেন্টও পারি,
ফ্রস্টিং কেকও ক্রিম কেকও পারি, কিন্তু এদের যা লেভেল হাই, আমি ভেবেছিলাম কম্পিটিশানটায় আসবো, কিন্তু এদের যা লেভেল হাই মানে আমি তো পাত্তা পেতাম না, তো আমাকে সেই লেভেলে শিখে আসতে হবে। আমার তো ভীষণ ভীষণ ভালো লাগছে, দারুণ সুন্দর, এত সুন্দর সুন্দর কেক, ও হো হো, মনে হচ্ছে বাড়িতে নিয়ে গিয়ে সাজিয়ে রাখি, খুব সুন্দর লাগছে কেকগুলো, দারুণ দারুণ দারুণ, অপূর্ব সুন্দর, খুব এনজয় করছি, খুব ভালো লাগছে। এত সুন্দর একটা কম্পিটিশান, সবাই কত এনথুজিয়াস্ট হয়ে এখানে আসে, সমস্ত কেক তৈরি করে দেয় এবং উইন হয়, সত্যি খুব ভালো লাগে। কত কিছু শেখা যায় এই সমস্ত কম্পিটিশানে এলে, অনেক কিছু শেখা যায়, অনেক মানুষের সাথে পরিচয় হয়, অনেক গুণী গুণী মানুষের সাথে পরিচয় হয়, অনেক কিছু শিখতে পারা যায়, খুব ভালো লাগে। সব জাজরা তাদের সব অমূল্য ওপিনিয়ন দিচ্ছে পার্টিসিপেটদের, সত্যি সেগুলো খুবই দারুণ সমস্ত টিপস দিয়ে যাচ্ছে, যেগুলো খুব ভালো, আর খুব ভালো করে বোঝাচ্ছে যে কেকে কোথায় ফল্ট হয়েছে, করলে কেকটা আরও বেশি ভালো হতো, ফ্লাফি হতো। এই কেকটা যিনি বানিয়েছে সে একটু মাটি টাইপের কেক বানিয়েছে। ये सब किससे मैदा बदल के आटा डाल देना जल्दी नहीं बनाता है, उसके इसलिए बुलाया गया था। उसके रेसिपी में शुगर नहीं था, शी यूज्ड द फ्रूट्स फॉर स्वीटनेस। वहाँ वी कैन सी द इंग्रेडिएंट का, वी कैन सी জাজদের এসব ওপিনিয়ন সত্যি খুব গ্রহণযোগ্য, ভবিষ্যতে যাতে আরও ভালো কেক তৈরি করা যায়। সেই যে শেফ টুম্পা, উনি মাস্টার শেফে পার্টিসিপেট করেছে, আর কত ধরনের সমস্ত ওখানে দোকান সব বসেছে, যেগুলো কেকের ইকুইপমেন্ট খুব ভালো, যেগুলো কেককে আরও বেশি ভালোভাবে তৈরি করতে, প্রেজেন্ট করতে কাজে লাগে, সমস্ত ইকুইপমেন্টগুলো এখানে পাওয়া যাচ্ছে। আর শুরু হয়ে গেছে এবার তোমার প্রাইজ ডিস্ট্রিবিউশন। তো সব জাজরা তোমার প্ল্যাটফর্মে, মেন প্ল্যাটফর্মে এসেছে এবং প্রত্যেকে একজন একই রকম কেকের, সমস্ত কেক স্পেশালিস্ট জাজরা রয়েছে প্ল্যাটফর্মে। তো কেউ ডেকোরেশনে, কেউ সুগার ফ্লাওয়ারে, কেউ ফন্ডেন্টে, কেউ কুকিসে। তো সবাই এক একটা বিশেষভাবে দক্ষ, এক একটা বিশেষ কাজ কেকের। তো এই প্রোগ্রামে সবাই যারা পার্টিসিপেট করেছে একটা বিশেষ স্থান পেয়েছে, তাদেরকে প্রাইজ ডিস্ট্রিবিউশন করা হচ্ছে। এটা শেষের পালা, শেষের দিকে আমরা অংশে চলে এসেছি। সবাইকে যারা যারা উইন হয়েছে তাদের চলছে প্রাইজ ডিস্ট্রিবিউশন। এই বেক ইন্ডিয়া বেকে যারা বিভিন্ন কেকের বিভিন্ন পার্টে আর কুকিসের বিভিন্ন জায়গার স্পেশালিস্ট, তাদের সমস্ত ছবি দিয়ে বোর্ড রয়েছে, তারা শিখতে চাও তারা শিখতে পারো। আর সামনের সুন্দর ছবিগুলো খুব ভালো লাগছে দেখতে, সেটা কিছু ক্যাপচার করে নিয়েছি। পৌঁছে গেছিলাম একটু গড়িয়াহাটে কিছু কেনাকাটা করতে, দরকারি কিছু জিনিস কিনে নিয়েছি, এবার বাড়ি যাওয়ার পালা। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।